আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের সামনে মালয়েশিয়ার শ্রমিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য অথবা মালয়েশিয়া যারা শ্রমিক আছে তাদের জন্য ইপিএফ বাধ্যতামূলক করা হয়েছে। ইপিএফ এর অর্থ কি? ইপিএফ অর্থ হচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। ইপিএফ এর অর্থ হচ্ছে কি? এটা পূর্ণরূপ হচ্ছে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, মানে এটা যাদের জন্য কর্মচারীদের জন্য একটা সঞ্চয় হিসেবে এটা জমা হবে। ঠিক আছে? সো এখন নিয়ম করছে কি, কে ডাব্লিউএসপি থেকে ইপিএফ এর মানে যেটা নির্ধারণ করছে এটা হচ্ছে 2%, শ্রমিক দেবে 2% এবং কর্ম আপনাদের বস দেবে, কোম্পানি দেবে 2%, মোট হবে 4%। এটা হিসাব করে আপনাদের বেসিক বেতন আসে না, বেসিক বেতন থেকে আপনাদের এটা হিসাব করবে। ঠিক আছে? যদি 1700 রিঙ্গিত হয়, 1700 রিঙ্গিত হলে আপনার ইপিএফ আসবে কত? আপনার আসবে মাসে 34 রিঙ্গিত। ঠিক আছে? আপনার বসে দেব 34 রিঙ্গিত, মোট 68 রিঙ্গিত আপনাদের ইপিএফে কে ডাব্লিউএসপিতে আপনাদের জমা হবে। ঠিক আছে? এটা আপনি কখন উঠাতে পারবেন? যখন আপনি দেশে একেবারে চলে যাবেন তখন এটা আপনি উঠাতে পারবেন। আপনি নিজে নিজে এটা উঠাতে পারবেন, আপনার বসও কেউ এটা উঠাতে পারবে না। এখন বলবো আপনি এটা কীভাবে উঠাবেন। আপনি যখন দেশে একেবারে চলে যাবেন, আপনি যখন মালয়েশিয়া থেকে দেশে একেবারে চলে যাবেন, আপনাকে একটা কী দেবে, যখন ভিসা ক্যান্সেল করবেন, ভিসা ক্যান্সেল করার পরে আপনার একটা ওকে, আপনি যখন দেশে একেবারে চলে যাবেন আপনার একটা চেক আউট মেমো দেবে। আপনি যখন ভিসা ক্যান্সেল করবেন আপনার বসে আপনার কোম্পানি একটা চেক আউট মেমো বের করবে। ওই চেক আউট মেমোটা আপনি কে অফিসে যখন জমা দেবেন তখন তারা আপনাকে একটা চেক দেবে, একটা ব্যাংকের চেক দেবে। ওই ব্যাংকের চেকটি আপনি যে কোনো ব্যাংক থেকে টাকাটা উঠাতে পারবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন। বাংলা টু মারাঠি সাথে থাকুন। এখানে আরেকটা প্রশ্ন আছে কি, যদি আপনারা কোম্পানি আন্ডারে কাজ না করেন, এটা কীভাবে আপনারা পে করবেন, এটা আপনি পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ জানাবো। আসসালামু আলাইকুম।